গৌর হা নিতাই বলে এগিয়ে যাও। নবদ্বীপ ছাড়া, নদিয়া লীলা ছাড়া, চৈতন্য ভাগবত ছাড়া, গৌর কথা ছাড়া, চৈতন্য চরিত্র শুনো, শ্রদ্ধা ভক্তি করি, মাৎসর্য ছাড়িয়া মুখে বল হরি হরি। এই কলিকালে নাহি আর ধর্ম, বৈষ্ণব বৈষ্ণব শাস্ত্র কহেন এই মর্ম। ভবসিন্ধু তরিবারে যার আছে চিত্ত, শ্রদ্ধা করি শুনো সেই চৈতন্য চরিত্র। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, গৌরাঙ্গ গুণেতে ঝুরে জীবা জানে চিন্তামণি। এই তো আমাদের মহামন্ত্র, মহাবাক্য, জীবনের মহালক্ষ্য। গৌর বলিয়া না গেলু গলিয়া। মহাজন বলছেন গৌর বলে গলে গেলাম না, এখনো আমার চোখে জল আসে না, এখনো নবদ্বীপের প্রতি শ্রদ্ধা ভক্তি হয়নি, এখনো গৌরাঙ্গ যে আমাদের প্রাণপতি, গৌরাঙ্গকে প্রাণপতি বানাতে পারিনি। পতিমোর গৌরচন্দ্র, আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, এবার ভরসা মনে আমি ধরি নিরন্তর। এই অভিমান নিয়েই আমাদের ভজন সাধন ধ্যান ধারণা। সুরেশানাং দুর্গম দুর্গম পাদাম্বুজম। দেবতা মুনি ঋষি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি মহাবিষ্ণু, অনন্ত কোটি অনন্ত দেব, অনন্ত কোটি রুদ্রদেব, ইন্দ্রদেব, দিকপাল, লোকপাল, ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতস্তুন্নন্তি দিব্যৈ স্তবৈ বেদৈ সাঙ্গ পদক্রমোপনিষদৈর গায়ন্তি যং সামগা। ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যং যোগিনঃ यस्यान्तं न विदो सुरासुरगणा देवाय तस्मै नमः। কে গৌরচন্দ্র, কে? ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं भृत्यार्तिहं प्रणतपालभवाधिपूतं वन्दे महापुरुषते চরণারবিন্দম। এই হচ্ছে গৌরাঙ্গ। কালাং নষ্টং ভক্তি যোগং নিজ নিজ প্রাদুষ্কর্তুম শ্রীকৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্তস্য পাদারবিন্দে গার্হং গার্হং লীয়তাং চিত্তভৃঙ্গম। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেকং পুরুষপুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুদীয়স্তমহং প্রপদ্যে। হাজার হাজার শ্লোক শ্রীমান মহাপ্রভুর মহামহিমার উদ্গান করছেন। নাহি পরাৎপর ভাব বিভোরে গতিরতি শয়ন উপনিষদাম। উপনিষদ বেদান্ত হচ্ছেন বেদের সার। শ্রুতি মাতা বলেন, শ্রুতি মাতারও ওখানে গতি নেই। শ্রুতি বলছেন তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। তং রুক্ম বর্ণম তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবেব চক্ষুরা ততম। ইঙ্গিত করছেন শ্রুতি, শ্রুতিমা ইঙ্গিত করছেন সেই রুক্মবর্ণ পুরুষ, কিন্তু ব্যক্ত করে বলতে পারছেন না। গতিরতি শয়ন উপনিষদাম মুনীনাম সর্বস্বম। ব্যাস, শুক, সনক, নারদ, শাণ্ডিল্য
এই প্রহ্লাদ, নারদ, পরাশর, পুণ্ডরীক, ব্যাস, অম্বরীশ, শুক, সৌনক এদের দ্বারা স্তুয়মান, উদ্গীয়মান এই পরতত্ত্ব নদিয়া বিহারী শচীদুলাল বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভ গতিরতি শয়ন পরিষদা মুনীনাং সর্বস্বং প্রণত পটলিনাং মধুরিমা। আর যারা ওনার চরণে শরণাগত, ওনার নাম রূপ ধাম লীলা পরিকর সেবকের আরাধক, তাদের কাছে উনি সাক্ষাৎ মাধুর্য সম্রাট, মাধুর্য বারিধি। গৌরাঙ্গকে মাধুর্য সম্রাট, রসধন মোহন মূর্তি, সাক্ষাৎ রাস বিহারী, রাধা রমন, আবরিত রাধার বরণ, প্রণত পটলিনাং মধুরিমা। বীরের যশ প্রেম নিখিল পশুপালাম্বুজদৃশাম। 300 কোটি প্রজাঙ্গনা শ্রীকৃষ্ণ বধূ, রাস নায়িকা, যারা শ্রীকৃষ্ণের সঙ্গে নৃত্য করছেন সেই রাস মণ্ডলে, কালিন্দী পুলিনাঙ্গনে, তাদের হৃদয়ে যে মহাভাব বিরাজ করছে, সেই মহাভাব রসের সার দিয়ে, সেই মহাভাব রসের সারাৎসার নির্যাস যে মাদন রস, মোহন রস, সেই মোহনাক্ষ মহাভাব, মাদনাক্ষ মহাভাব, মোদনাক্ষ মহাভাব রস দিয়ে যার শ্রীবিগ্রহ বিগঠিত। দেখুন রূপ গোস্বামী পদের কি দিব্যাতি দিব্য অনুভূতি। বিনের যশ প্রেম নিখিল পশুপালাম্বুজদৃশাম। সচৈতন্য কিংমে পুনরপি দৃশ ইয়াস্যতি পদম। সেই মহাপ্রভুকে আমি এই নয়নে দেখব, এই ভাগ্য আমার কবে হবে? আমি কি পুনরায় সেই শচীনন্দনকে দেখতে পাবো? চোখ ভরে তাকে দেখতে চাই। সকল জনের মন করিবারে আকর্ষণ, বিধাতা কি পাতিয়াছে ফাঁক। একবার যেই হারে সে আঁখি ফিরাতে না রে। একবার মহাপ্রভুকে যদি আপনি দেখেন, সেই রূপের আস্বাদন যদি আপনার অন্তরে লেগে যায়, তো আপনি কোনদিন আর শচীদুলালকে, বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভকে, নিত্যানন্দের সখাকে, অদ্বৈতের আনানিধিকে, শ্রীবাস অঙ্গনের নাটুয়াকে, গদাধর রসল্লাসীকে আপনি কোনদিন আর জীবনে ভুলতে পারবেন না, যদি একবার তার রূপের ছটা, তার পদনখচ্ছটা আপনার হৃদয় গুহার অমানিসা অন্ধতমকে যদি একবার বিদূরিত করে প্রকাশিত হয়। গৌরাঙ্গকে যদি কেউ একবার দেখেন, তার বিগ্রহের মাধুর্য যদি কেউ একবার অনুভব করেন। আমরা অনেক বিগ্রহ দেখেছি জগতে, সবচেয়ে ভারত ভূমণ্ডলে সবচেয়ে প্রাচীনতম শ্রীকৃষ্ণ বিগ্রহ হচ্ছে রেমুনায় গোপীনাথ। রেমুনায় গোপীনাথ পরম মোহন রামচন্দ্রের শ্রীহস্তে নির্মিত। ত্রেতা যুগের বিগ্রহ রয়েছেন শ্রী রঙ্গনাথ, রঙ্গক্ষেত্রে কাবেরীর তটে। তারপরে কত কত প্রাচীন কৃষ্ণ বিগ্রহ, বিষ্ণু বিগ্রহ ভারত ভূমণ্ডলে বিরাজ করছে। আমরা সেই সব অর্চাবতারের দর্শন সৌভাগ্য পুনঃ পুনঃ প্রাপ্ত হই। দারুব্রহ্ম জগন্নাথ রয়েছেন, টোটা গোপীনাথ রয়েছেন, গদাধর ভবনে মোহন গোপীনাথ। টোটা গোপীনাথ কত মধুর, বসিয়াছেন সাক্ষাৎ যেন নন্দ কুমার সাক্ষাৎ। আপনি চৈতন্য তানে করিয়াছেন কোলে। আপনি মহাপ্রভু বারবার যে বিগ্রহকে আলিঙ্গন করেছেন, যার মাধুরী দেখি পাষণ্ডির মন ভুলে। কৃষ্ণ বিগ্রহ অনেক রয়েছেন, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, রাধা রমন, রাধা বিনোদ, রাধাকান্ত, রাধা বল্লভ, রাধা শ্যামসুন্দর, রাধা কুঞ্জ বিহারী,
কিন্তু মহাপ্রভুর বিগ্রহের দিকে তাকিয়ে দেখুন, ধামেশ্বরীর দিকে তাকিয়ে দেখুন, যে মাধুর্য, যে লাবণ্য ধারা সতত প্রবাহিত হচ্ছে, আমরা কোন বিগ্রহে সেই মাধুর্য লাবণ্য পাইনি। ক্ষমা করবেন, সৌন্দর্যে কামকোটি সকল জন সমাল্লাদনে চন্দ্রকোটি, বাৎসল্যে মাতৃকোটি কোটি বিটপিনা মৌদার্য সারে। মহাপ্রভুর যে সৌন্দর্য, আজও মহাপ্রভুর বিগ্রহে যে সৌন্দর্য মাধুর্যের অনুভব হয়, গৌর নিত্যানন্দকে সেবা করে যে শান্তি, যে আনন্দ মেলে, কোন সেবাতেই সেই আনন্দ পাওয়া যায়। প্রবোধানন্দ সরস্বতী পাদ চৈতন্য চন্দ্রামৃতে একটা শ্লোকে বলছেন, কদা সৌরে গৌরে বপুষী পরম প্রেম রসদে। শ্রীকৃষ্ণকে বলছেন, হে সৌরী, তোমার এই যে পরম প্রেম রসদ, পরম প্রেম রস বলতে মহাভাব রস, মহাভাব রস প্রদানকারী তোমার এই যে গৌর বিগ্রহ, শ্রীকৃষ্ণকে বলছেন, তোমার শ্রীকৃষ্ণ কৃষ্ণ স্বরূপে কখনোই পরম প্রেম মহাভাব রস দেননি কাউকে। শ্রীকৃষ্ণ তার বৃন্দাবন লীলায় রাধারমণ স্বরূপে, রাধা বল্লভ স্বরূপে, রাধা নয়নানন্দ গোপীজন লোচনামৃত স্বরূপে কাউকে মহাভাব রস প্রদান করেননি। কিন্তু এই নবদ্বীপ সুধাকর রূপে, নীলাচলে সন্ন্যাসী শিরোমণি রূপে তিনি আজ পরম প্রেম রস প্রদাতা, তিনি মহাবদান্য। কদা সৌরে গৌরে বপুষী পরম প্রেম রসদে, তোমার এই পরম প্রেম রস প্রদাতা যে গৌরাঙ্গ তনু, এই গৌরাঙ্গ বিগ্রহে গৌর স্বরূপে কবে আমার নিষ্কপটে রতিমতি হবে, শ্রদ্ধা ভক্তি হবে। কৃষ্ণকে বলছেন, কৃষ্ণকে বলছেন, রাধারমণকে বলছেন, তোমার গৌর স্বরূপে আমার রতিমতি দাও। কদাবা, কবে আমার সেই গৌরাঙ্গকে আমরা বন্ধনে, প্রীতির বন্ধনে বেঁধে নেব। তার ফলে হবে কি, যদি আমরা গৌরাঙ্গে ভক্তিমান হই, মন প্রাণ যদি গৌর চরণে সঁপে দিই, নিষ্কপট রতির ভবিতা কদাবা তস্য সদনুমানে নমমৃত্য কস্মাৎ রাধা পদনখ জ্যোতিরুদগা। যেই গৌরচরণ আপনি বুকে আনবেন, গৌরাঙ্গের অতিমতিমান হবেন, সঙ্গে সঙ্গে রাধারানীর চরণ নখ সৌন্দর্য ছটায় আপনার হৃদয় গুহা আলোকিত হয়ে যাবে। মহাপ্রভুর চরণে মনটা লাগালেই রাধারানীর চরণ, সেই মহাভাব রস, রাধা মাধবের উন্নত উজ্জ্বল লীলারস আপনা আপনি হৃদয়ে এসে উদিত হবে। রাধা পদনখ জ্যোতি ছটা উদগা। এই জন্য মহাপ্রভুর আরাধনা রোজই আমাদের গৌর আরাধনা, কিন্তু আজকে বিশেষ। আজকের আরাধনার সঙ্গে অন্য দিনের আরাধনার তুলনা হবে না। চৈতন্যের জন্মযাত্রা ফাল্গুনী পূর্ণিমা, ব্রহ্মাদি এই তিথির করেন আরাধনা। ভক্তি প্রদায়িনী তিথি, অনন্ত ব্রহ্মাণ্ডে যত আছে সুমঙ্গল, এই ফাল্গুনী পূর্ণিমাতে আসি মিলিলা সকল। আমরা ধন্য যে আজকের তিথিতে আমরা এই নবদ্বীপ ধামে। আচ্ছা, এতটা সুযোগ পেয়ে আমরা কেন দিল্লি দিল্লি কলকাতায় পড়ে থাকবো? কেন কেন আমরা নবদ্বীপ ধামে সকলে ছুটে আসতে পারিনি? কেন পারিনি? এখানে মহাপ্রভুর জন্ম জয়ন্তী পালনের আনন্দ একটা অননুভূতপূর্ব। যারা একবার এসেছেন তাদের জীবনে পাষাণের লেখ্যের মতো।
ধাম বাস করবেন না, ধামে আসবেন না, ধামকে জীবনের সর্বস্ব করবেন না, তো কি করে প্রেম পাবে? এই জন্য যেমন রথযাত্রায় জগন্নাথ পুরীতে অবস্থানের আনন্দ এক দিব্যাতি দিব্য, আজও মহাপ্রভুর লীলা সেখানে প্রকট হয়, তেমনি আজও নবদ্বীপে দেখুন কত লক্ষ লক্ষ গৌরাঙ্গগণ, কত সাধক সিদ্ধ, মহাসিদ্ধ, অতি সিদ্ধ এখানে লীলা প্রকট হয়ে যাচ্ছে। এই কিরকম ভক্তের স্রোত, কিরকম আনন্দ, কিরকম অভিষেক, কিরকম উৎসব, কিরকম গৌরাঙ্গগণ, গৌর পার্ষদ যারা গৌরাঙ্গের শক্তিতে শক্তিমান, এমন ভুবন পাবন ব্রহ্মাণ্ড কারণ গৌরাঙ্গগণের উপস্থিতি এই নবদ্বীপ ধাম। হায় দুর্ভাগ্য, আমরা যদি নাস্তিক হই, অবিশ্বাসী হই, অশ্রদ্ধালু হই, তো বলবার কিছু নাই। এখানে লীলা প্রকট হয়ে গেছে, নবদ্বীপ ধামে লীলা প্রকট, আজও অদ্যাপিও সেই লীলা করে গোড়ারায়, এখনো লীলা করছেন সপরিকর শ্রীমন মহাপ্রভু। যারা শ্রদ্ধালু তারা আজও অনুভব করতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আর এটা তো শচীরঙ্গন, জগন্নাথ মিশ্র সদন, এখানে তো মহাপ্রভু নিত্য বিদ্যমান। এই স্থানকে ছেড়ে, নবদ্বীপকে ছেড়ে এক ক্ষণকাল মন অন্যত্র কোথাও যেতে চায় না। একই কামনা, একই বাসনা, যেন জন্ম জন্ম নবদ্বীপে বাস করতে পারি, যেন জন্ম জন্ম নদিয়ার উপাসক হতে পারি, যেন জন্ম জন্ম শচী দুলালের আমরা সেবক হতে পারি। এই বাসনা কি প্রভু পূর্ণ করবেন? আপনাদের কৃপা হলে নিশ্চয়ই করবেন। আচ্ছা, জন্মোৎসবের দিন, জন্মতিথির দিন তো মানুষ অনেক আনন্দ উৎসব করে, দান ধ্যান করে। তো আজকে শচীনন্দন ধামেশ্বর বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ আমাদিগকে কি দান করবেন? আমরা কিসের লোভে ছুটে এসেছি? তার চরণে এক বিন্দু ভক্তি চাই, প্রেম চাই, বিশ্বাস চাই। হরি নামে, হরি কথায়, হরি ধামে, গৌর নামে, গৌর কথায়, গৌর ভক্তিতে, গৌর সেবায় একটু রতিমতি চাই। আর আমরা কিছুই চাই না। নিশ্চয়ই পাবো, 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 কোটিবার পাবো। কেন? নবদ্বীপ চিন্তামণিময় ধাম, ভগবতী ভাগীরথী গৌর গরবিনী, গৌরাঙ্গিনী, গৌর চরণ রজবাহিনী। গঙ্গার বুকে দাঁড়িয়ে, নবদ্বীপের বুকে দাঁড়িয়ে যে বাসনা, যে কামনা করা যাবে, অবশ্য 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 তাহা পূর্ণ হবেই। প্রেম পাবো না মানে এই জন্মেই প্রেম পাবো, এই জন্মেই মহাপ্রভুকে পাবো, এই জন্মেই তার নিত্য লীলায় যাব। কি করে যাবেন বলেন? যদি বিশ্বাসের সঙ্গে গৌরাঙ্গের নাম নিতে পারি, যদি এই গৌরাঙ্গের চরণ রজ ধূসরিত এই নবদ্বীপ ধামে যদি দেহটাকে গড়াগড়ি দেওয়াতে পারি, যে গৌরাঙ্গের নাম লয়, কি প্রেম হবে না? প্রেম হবেই। গৌর বলে চোখে জল আসবেই, নিতাই বলে কেঁদে আকুল হবই হব। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। এটা তো ভূমিকা। এখন আসুন আমরা লীলা রস আস্বাদন করি। জন্মলীলা থেকে এই তিথির, এই যে আপনারা মহা অভিষেক দর্শন করলেন, গৌর গঙ্গায় অবগাহন করলেন, কি আনন্দ! গঙ্গা স্নানে, গঙ্গার তীর ছেড়ে মন যেতেই চায় না। নবদ্বীপের যে অপ্রাকৃত দিব্য শোভা, এখানে যে সংকীর্তন, এখানে যে ভক্তির বন্যা, এখানে যে গৌরগত প্রাণ ভক্তবৃন্দ, এখানে যে নদিয়া নাগরিকগণের ভাব, এই দেখুন হাজার হাজার সহস্র সহস্র নদিয়া নাগরিক, তাদের যে গৌরাঙ্গ, তাদের প্রাণপতি, কি যে তাদের গৌরের প্রতি আকুতি। বিশ্বে কোথায় এই ভাব আছে? নবদ্বীপে যে ভাবরত্ন, যে ভক্তি, যে সদাচার, যে গৌরাঙ্গের সেবা পরিপাটি, যে মহা অভিষেক আপনারা দর্শন করলেন,
যেভাবে শচীদুলালের ভোগ লেগেছে, আরো সেবা উজ্জ্বল হোক। সেবাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। আরো সেবা উজ্জ্বল হোক শচীদুলালের। দেখুন নবদ্বীপে মোড়ে মোড়ে দেখুন মহাপ্রভুর শ্রীবিগ্রহ, ধামেশ্বরের শ্রীবিগ্রহ আপনারা দেখেছেন? নবদ্বীপের মোড়ে 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 সারা নবদ্বীপ সুসজ্জিত না? সারা নবদ্বীপে দেখেছেন যে দীপাবলি টুনি লাইটে সাজানো হয়েছে? কত ভক্ত, সারা বিশ্বের থেকে ভক্ত এসেছেন, হাটে ঘাটে মাঠে পথে, অজস্র মন্দির, সর্বত্র সংকীর্তন, সর্বত্র প্রেমানুভূতি, সর্বত্র প্রেমোন্মাদনা, সর্বত্র চোখের জল, সর্বত্র আকুতি। ধন্য নবদ্বীপ ধাম, ধন্য নদিয়াবাসী, ধন্য এই সম্প্রদায়, ধন্য ধন্য শ্রী গৌর পূর্ণিমা তিথি। এতেকে এই তিথির করিলে সেবন, প্রেম ও ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধ। আচ্ছা, এই যে নবদ্বীপ রাজধানী, এক সময় নবদ্বীপ সমস্ত বাংলার রাজধানী ছিল, আপনারা সকলেই জানেন। বিদ্যায়, কাব্যকলায়, সাহিত্য চর্চায়, সংস্কৃতিতে, সংহতিতে, প্রীতিতে, মৈত্রীতে নবদ্বীপের মতো শাস্ত্র চর্চার স্থান সারা বাংলায় ছিল না, অখণ্ড বাংলায়। আজকের বাংলা তো 4-5টা টুকরোয় বিভক্ত, অখণ্ড বাংলায়। নবদ্বীপে পড়িলে সে বিদ্যারস পাইয়ে, লক্ষ কোটি অধ্যাপক নাহি সমুচ্চয়, এ কথা চৈতন্য ভাগবতে আছে। আচ্ছা, এখানে সরস্বতীর বরপুত্র আর সব শ্রীমন্ত লক্ষ্মীমান তারা এখানে নিবাস করতেন। ধনী এবং বিদ্বানগণের আবাস ভূমি এই নবদ্বীপ। একদিকে গঙ্গা ভগবতী ভাগীরথী, আরেকদিকে অলকানন্দা এই নবদ্বীপ ধামকে বুকের ভিতরে রেখেছেন। একদিকে গঙ্গা, একদিকে অলকানন্দা, আর মাঝে মাঝে গঙ্গা প্রবেশ করে বদ্বীপের সৃষ্টি করেছেন। 9টি বদ্বীপ এখানে। দ্বীপের অর্থ হচ্ছে দুদিকে, চারিদিকে জল, মাঝখানে স্থল। যেমন আপনারা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দেখেছেন। নবদ্বীপে যে 9টা দ্বীপ রয়েছে, এই মাঝে মাঝে জল, মাঝে মাঝে দ্বীপ। এই জলটা কোথায় এলো? বলেন গঙ্গার অববাহিকা, গঙ্গার খাত, এর থেকে ওই দ্বীপগুলির সৃষ্টি হয়েছে। এই 9টি দ্বীপেই নবধা ভক্তি নৃত্য করে বেড়াচ্ছেন। নবধা ভক্তির যে 9টি অঙ্গ, সেই 9টি অঙ্গ যেন মূর্তিমান হয়ে শ্রবণ। নবদ্বীপের মতো শ্রবণ কোথায় আছে? নবদ্বীপের মতো হরিকথা আছে? নবদ্বীপের মতো কীর্তন আছে? সবাই তো নবদ্বীপকে অনুকরণ করছে। সারা বিশ্ব আজ কীর্তনে নবদ্বীপের অনুকরণ করছে। নবদ্বীপের মতো কীর্তনিয়া কীর্তন কোথাও আছে? দেখুন না, সকাল থেকে যে এখানে কত কীর্তনিয়া এলেন, পথে পথে যে কত কীর্তনিয়া, কত মহাপ্রভুর পার্ষদ, কত গৌরাঙ্গগণ তারা ঘুরে বেড়াচ্ছেন নদিয়ার অলিতে গলিতে। এই কীর্তন, অর্চন, স্মরণ, বন্দন, সক্ষ আত্মনিবেদন, দাস্য, এই নবধা ভক্তির মহাপীঠভূমি হচ্ছেন নবদ্বীপ ধাম। নবদ্বীপং বন্দে নবকরুণমাদ্যম নবরুচিম। আচ্ছা, নব মানে নয়, নবর আরেকটা অর্থ রয়েছে, নূতন, নতুন, নূতন। নবরে নব, নিতই নব। দেখুন ভাগবতে একটা শ্লোক আসছে, তদেব রম্যং রুচিরং নবম নবম, তদেব শাশ্বন মনসো মহোৎসবম, তদেব শোকার নব শোষণং নৃণাম যদুত্তম শ্লোক যশৌনুগীয়তে। এখানে নবম নবম, ভাগবত ক্ষণে ক্ষণে নূতন। এই দেখুন বসন্ত, এখন তো বসন্ত ঋতু চলছে। মহাপ্রভু প্রেম পুরুষোত্তম,
বসন্ত হচ্ছে প্রেমের ঋতু। মহাপ্রভু সকলকে প্রেম দিতে এসেছেন, সকলের প্রেম নিতে এসেছেন। উনি দিচ্ছেন আবার নিচ্ছেন। মহাপ্রভুর মতো তো কোন অবতার এইভাবে প্রেম দেননি। আজ পাত্রাপাত্র বিচারণং ন কুরুতে নশ্বং পরং ভিক্ষতে নহি নবা কাল প্রতীক্ষ প্রভ। এই যে নবদ্বীপে এসেছেন, কোন বিচার আছে? বালক আছে, বৃদ্ধ আছে, কোন জাতির কোন ধর্মের, এর কি কোনো বিচার আছে? মহাপ্রভু কি কোনো জাতির, কোন ধর্মের? সূর্য কি কোনো জাতির, কোন ধর্মের, কোন দেশের? সূর্য যেমন সবার, পৃথিবী যেমন সবার, জল আকাশ বায়ুতে যেমন সবার সমান অধিকার, তেমনি মহাপ্রভুকে ভালোবাসতে, তার থেকে প্রেম দিতে নিতে, হরিনাম দিতে নিতে সবার সমান অধিকার। কি বালক, কি বৃদ্ধ, কি পুরুষ নারী, কি সজ্জন দুর্জন, ধনী দরিদ্র, পঙ্গু জ্বর অন্ধ, বললেন কৃষ্ণ ভজনে হয় সবে অধিকারী। দেখুন তো কিরকম প্রেমাবতার মহাপ্রভু। তো নবদ্বীপ মহাপ্রভু যেমন করুণ, নবদ্বীপ তেমনি করুণ। আচ্ছা, এই যে নবদ্বীপ, নব নব মানে নূতন, এই যে যেমন বসন্তে রাধা মাধবের লীলার, বসন্ত লীলা ফাগু খেলা, এর বর্ণনা আসছে। নব বৃন্দাবন নবীন তরুগণ নব নব বিকশিত ফুল, নবীন বসন্ত নবীন মলয়া নীল মাতল নব লিকুল, বিহরই নবল কিশোর কালিন্দী পুলিন কুঞ্জবন সোহন নব নব ভাবে বিভোর, নবীন রসাল মুকুলে মধুমাতিয়া নব কৌকিল কুল গায়, নব যুবতী গণ চিত উমতা ওই নবরসে কাননে ধায়। দেখুন কতবার নব নব শব্দ উচ্চারণ করা হচ্ছে। নব যুবরাজ নবীন নবনাগরী, মিলয়ে নব নব ভাতি, নীতি নীতি ওই ছন নব নব খেলন, বিদ্যাপতি মতি রঘুমাতি। তো বৃন্দাবনের লীলা বর্ণন করতে গিয়ে বারবার নব 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 শব্দ আসছে। তেমনি নবদ্বীপে নবীন নবীন শ্রী হরি ভক্তি, নবদ্বীপে নূতন ভক্তি। নবদ্বীপে যে ভক্তি, শ্রবণ কীর্তন অর্চন বন্দন, এটা কোথায়ও নেই। এইরকম শ্রবণ কীর্তন অর্চন বন্দন নবধা ভক্তি কোথায়ও নেই। সব জায়গায় কম বেশি নবধা ভক্তি রয়েছে, কিন্তু নবদ্বীপের মতো নবধা ভক্তি কোথায়ও নেই। নবীন শ্রী ভক্তি, নবীনা গঙ্গা। এখানে যেমন গঙ্গার শোভা, ভগবতী ভাগীরথীর শোভা, নবারণ্য শ্রেণী। গঙ্গার পারে পারে ঘুরে ঘুরে দেখুন, গঙ্গার তীরে 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 কি সুন্দর বৃন্দাবনের শোভা। গঙ্গার তীরে এখানে বৃন্দাবনকে দেখা যায়। গঙ্গার দুই পাশে তাকিয়ে দেখুন, বৃন্দাবন ফুটে উঠছে। গঙ্গার দিকে তাকিয়ে দেখুন, যমুনা ফুটে উঠছে, সরস্বতী ফুটে উঠছে। নবারণ্য শ্রেণী। নবদ্বীপের ভিতরে প্রবেশ করলেই মনে হয় বৃন্দাবনের নিকুঞ্জে প্রবেশ করে গেছি, নিধুবনে প্রবেশ করে গেছি। মহারাজ গঙ্গার চড়া, গঙ্গার পুলিন দেখলেই মনে হয় যে মহারাসস্থলীতে এসে গেছি। আজ নগরের লোক ধায় এক মুখ, হরি হরি ধ্বনি শুনিয়া। সবার মুখে হরি নাম, জয় গৌর হরি, জয় নিতাই, জয় গৌর। কোন দেশের লোক বলে জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর? কোন দেশের লোক বলে? আমাদের ও দেশের লোক তো বলে না। আমাদের ও দেশের লোক বলে জয় রাধে 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 রাধে। আর এদেশের লোক বলে কি বসায়, এটা নিতাইয়ের দেশ, এখানে রাধে রাধে বলছেন কেন? ওই দেশে যখন যাবেন তখন রাধে রাধে বলবেন। এটা আমাদের নিতাইয়ের দেশ, জয় নিতাই। আর সত্যি তাই, মহাপ্রভু নিতাই চাঁদকে গৌর মন্ডল দিয়েছেন যে তুমি নাম প্রেম প্রচার করো, সংকীর্তন প্রেমের বন্যায় গৌরমন্ডলকে ভাসাও। তো যার দেশ তার দেশে এসে তো তারই জয় দিতে হবে। জয় নিতাই, জয় গৌর, জয় গৌর, জয় বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভ। আবার এখানকার গৌরাঙ্গিনী, নবদ্বীপেশ্বরী, গৌরবক্ষ বিলাসিনী,
গৌর বিয়োগিনী বিপ্রলম্ভর সময়ী প্রেম ভক্তি প্রদায়িনী লাদিনী শক্তি মূর্তিমতী পরমেশ্বরী ভগবতী। কে? ভগবতী বিষ্ণুপ্রিয়া দেবী। তো এখানে বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ প্রসিদ্ধ হে বিষ্ণুপ্রিয়েশ গৌর। আমরা রোজই গাই সন্ধ্যারতিতে, সন্ধ্যারতির পর শ্রীমান নবদ্বীপ কিশোর চন্দ্র হানাথ বিশ্বম্ভর নাগরেন্দ্র হা শ্রী শচীনন্দন চিত্ত চৌর প্রসিদ্ধ হে বিষ্ণুপ্রিয়েশ গৌর। বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভকে আমরা রোজই তো ডাকি, হা বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভ কোথায় তুমি? এই নবদ্বীপ ধাম সবকিছু নূতন। নব সুরসরিত বাতবলিতম, গঙ্গার জলকণাবাহী সমীরণ এখানকার বৃক্ষলতাকে কাঁপাতে কাঁপাতে, দেখুন গঙ্গার হাওয়া সর্বত্র, বৃক্ষলতার বুকে কম্পন তুলে গঙ্গার সমীরণ গন্ধবহ সতত প্রবাহিত হচ্ছে। কোকিলকুলের কাকলি, এই দেখুন আম্রমুকুলের মিষ্ট সুবাস এই নবদ্বীপ ধামে। নবহরি উৎকীর্তন বিধিম, আর কি আছে? উচ্চেশ্বরে খোল করতালে কীর্তন। যত আমরা কীর্তনে নাচবো ততই তো জন্ম জন্মের পাপ অপরাধ দুর্বাসনা ধ্বংস হবে। এই শরীর দিয়ে কত ভোগ করেছি, কত অন্যায় করেছি, কত দুষ্কর্ম করেছি। হেন দুষ্ট কর্ম নাই যাহা আমি করি নাই জনমে জনমে শতবার। কত অন্যায় করেছি এই শরীর দিয়ে, কত বিষয় ভোগ করেছি। আর যদি সংকীর্তনে নৃত্য করতে পারি, যত সংকীর্তনে নাচবো তত দেহের পাপ তাপ ক্ষয় হয়ে যাবে। এই সংকীর্তন তো কোথাও নেই। আছে? এই যে সংকীর্তন যজ্ঞে যাবে তারে যেই ভজে ধন্য। সংকীর্তন যজ্ঞেশ্বরের সর্বশ্রেষ্ঠতম সাধন কি? অনেক সময় পণ্ডিতরা, কিছু কিছু পণ্ডিত ব্যক্তি আছে যারা আবার সংকীর্তন পছন্দ করে না। চুপচাপ গ্রন্থ পড়ো, সারা শব্দ করবা না, চুপচাপ গ্রন্থ পড়ো, আওয়াজ করবা না। এটা আজ নয়, হরিদাস ঠাকুরের সময়ও ছিল। হরিদাসকেও অনেকে বলেছে যে চুপ চুপ হরিনাম করা যায় না, চিৎকার করো কেন? আজও কেউ কেউ আছেন তারা ক্ষণ করো তালে সংকীর্তন নর্তনটাকে একটা ছোটখাটো ভজন বলে মনে করেন। চুপচাপ শান্ত হয়ে স্মরণ করো। এটা কি স্মরণের যুগ? এটা কি সত্য যুগ নাকি যে বসে বসে ধ্যান করব? সংকীর্তনের আনুগত্যে ধ্যান করব, হরিনামের আনুগত্যে স্মরণ করব, হরিনামের আনুগত্যে কীর্তন করব, হরিনামের আনুগত্যে অর্চন বন্দন হবে। সংকীর্তনকে গৌণ করে, হরিনামকে গৌণ করে আমরা কোন স্মরণ ফরণ কিচ্ছু করব। নাম লইতে হয় প্রেমের সঞ্চার। তো এইরকম উৎকীর্তন বিধি কোথায় আছে? আর কনকাকৃতি গোপীপতি, যেখানে কনকবর্ণ, বৃন্দাবনে গিয়ে দেখুন শ্যামবর্ণ, অযোধ্যায় গিয়ে দেখুন নবদুর্বাদল শ্যামল কোমলাঙ্গ, আর এখানে কৃষ্ণকে দেখুন স্বর্ণবর্ণ কৃষ্ণ। তোমার সম্মুখে দেখি কাঞ্চন পাঞ্চালিকা, তাহার অঙ্গ জ্যোতিতে তোমার সর্ব অঙ্গ ঢাকা, তাহাতে প্রকট দেখি সবংশী বদন, নানাভাবে চঞ্চল তাহে কমল নয়ন। তবে হাসি মহাপ্রভু দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ। তাহলে এই যে গৌর গোবিন্দ, এই যে গৌর গোপাল, এই যে গৌর রায়, এই যে কনকাকৃতি কৃষ্ণ, কনকবর্ণ কোশিত কাঞ্চন কান্তি কৃষ্ণ, এই কৃষ্ণকে নবদ্বীপ ছাড়া কোথাও দেখা যায় না, বৃন্দাবনেও দেখা যায় না। নবদ্বীপে দেখতে হবে এসে। আচ্ছা, বৃন্দাবনে কৃষ্ণকে সোনালি দেখায়, কখন দেখায় বলুন তো? যখন ঝুলনে হিলদল লীলা হচ্ছে, ঝুলছেন, রাধারানী পাশে আছেন, তখন সখী বলছে, দেখ অপরূপ ঝুলনা পরি, দেখে জাগো তোরা পুষ্পের হিলদল।
ঝুলছেন। ঝুলত শ্যাম গৌরী বাম আনন্দ রঙ্গে মাতিয়া, ঈশত হসিত রভস কেলি ঝুলাওত সব সখিনী মেইলি। ইলদল লীলা। তো সেইখানে সখী বলছেন, দেখ অপরূপ ঝুলনা পরি দেখে যাগো তোরা, রাই অঙ্গের ছটা লেগে শ্যাম হয়েছে গোরা। কিন্তু ওটা তো ক্ষণিক, ওটা তো ক্ষণিক, আর নবদ্বীপে হচ্ছে নিত্য। নবদ্বীপকে যদি কেউ একবার অনুভব করে, গৌর লীলাকে যদি কেউ একবার অনুভব করে, আমাদের মহাজনের পদপদাবলী, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, আমাদের সিদ্ধ বাবার যে গুটিকা, এইগুলি যদি চিন্তা করে, মনের মধ্যে ধারণা করে, সে নবদ্বীপকে কখনোই এক ক্ষণের জন্য নবদ্বীপকে ছাড়তে পারবে না, গৌরাঙ্গের চরণকে নিমিষের তরেও ভুলতে পারবে না। সত্যি তাই। আচ্ছা, এই নবদ্বীপকে কে বসালেন? রাজা লক্ষণ সেন। নবদ্বীপ কার সময়ে বাংলার রাজধানী হয়েছিল? সেন বংশের রাজত্বকালে। রাজা লক্ষণ সেনই নবদ্বীপকে সাজিয়েছিলেন। এ কথা কায়স্থ কৌস্তুভ বলে একখানি গ্রন্থ আছে, তাতে রয়েছে। আচ্ছা, মহাপ্রভুর পূর্বপুরুষের নাম হচ্ছে মধুকর মিশ্র। তারা ঠিক যে বাঙালি এ কথা বলা চলে না। যেমন রূপ সনাতন, তারা ঠিক বাংলার লোক নন, তারা কর্ণাটকের যজুর্বেদে নিষ্ণাত ভরদ্বাজ গোত্রীয়। গৃহ বিবাদে তাদের পূর্বপুরুষ গৃহ বিবাদে কর্ণাটকের থেকে এদেশে আসেন। ওই বাকলা চন্দ্রদ্বীপ বরিশাল জেলায় সেখানে নিবাস স্থাপন করেন। সেইখানেই রূপ সনাতনের জন্ম হয়। যশোরের ফতেহাবাদ, সেইখানে বিশাল জমিদারির অধীশ্বর ওনার পিতৃদেব কুমার দেব। তো তেমনি মহাপ্রভুর পূর্বপুরুষ তারা ঠিক কোথাকার ছিলেন এ কথা বলা যায় না, তবে তাদের পূর্বতম পুরুষ মধুকর মিশ্র মহোদয় কোন কারণে তিনি শ্রীহট্টে এসে নিবাস করেন। মহাপ্রভুর পূর্বপুরুষগণ শ্রীহট্টবাসী। ঢাকা দক্ষিণ গ্রাম, এখনো সেখানে সেই স্থান রয়েছে, শ্রী মন্দির রয়েছে। তো মধুকর মিশ্রের মধ্যম পুত্র হচ্ছেন উপেন্দ্র মিশ্র। এই তিনি বৈষ্ণব পণ্ডিত এবং সদ্গুণান্বিত ছিলেন। উপেন্দ্র মিশ্রের 7 জন পুত্র হয়। তাদের নাম হচ্ছে কংসারী, পরমানন্দ, জগন্নাথ, সর্বেশ্বর, পদ্মনাথ, জনার্দন, ত্রিলোকনাথ। তার মধ্যে জগন্নাথ মিশ্র হচ্ছেন তৃতীয় পুত্র। জগন্নাথ মিশ্রেরা 7 ভাই, তার মধ্যে জগন্নাথ মিশ্র তৃতীয় পুত্র। আচ্ছা, উনি বিদ্যা অধ্যয়নের জন্য এই নবদ্বীপে আগমন করেন, আর গঙ্গার তীরে বাস করবেন, সাধন ভজন করবেন। এখানে নবদ্বীপে এসে পড়াশোনা করে উনি পুরন্দর উপাধি প্রাপ্ত হন। এবং নবদ্বীপের পরিবেশ, গঙ্গার তট এত ওনার ভালো লেগে যায় যে না, আর পিতৃ সম্পত্তির লোভে শ্রীহট্টে যাব না। তিনি চিরকালের জন্য এই গঙ্গা তটে, নবদ্বীপের উত্তরে বৈদিক পল্লীতে একটা শ্রীহট্টিয়াদের পল্লী ছিল। নবদ্বীপে বিভিন্ন স্থানের থেকে আগত ব্যক্তিদের বিভিন্ন পল্লী ছিল, তার মধ্যে নবদ্বীপের উত্তরে বৈদিক পল্লী, সেখানে সব শ্রীহট্টবাসীদেরই আবাস নিবাস। জগন্নাথ মিশ্র সেখানেই থেকে গেলেন। নীলাম্বর চক্রবর্তীর পূর্ব নিবাস ছিল, কেউ কেউ বলেন
যে শ্রীহট্টেরই শ্রীমঙ্গলে আমরা সেখানে গিয়েও এসেছি, শচী ঠাকুরানীর যে পূর্ব নিবাস শ্রীমঙ্গল। আবার কারো কারো মতে নীলাম্বর চক্রবর্তীর পূর্ব নিবাস হচ্ছে ফরিদপুর জেলার মগডোবা গ্রামে। যাই হোক, নীলাম্বর চক্রবর্তী মহোদয় তিনি এখানে এসে তিনিও ওই বিল্ল পুষ্করিণী বেলপুকুরিয়া গ্রামে ওখানে নিবাস করেন, নিকটে কাজীর আলয়। তো কাজীর সঙ্গে নীলাম্বর চক্রবর্তীর একটা হৃদ্যতা গ্রাম্য সম্বন্ধে, সে কথা মহাপ্রভু কাজী দলনের দিন বলেছেন, চক্রবর্তী সম্বন্ধে আজা করি মানি। আর ইসেও কাজীও বললেন, আমি গ্রাম্য সম্বন্ধে তোমার মামা হই, তুমি আমার ভাগ্নে। ও ভাগ্নে, তুমি এত রাগ করছো কেন? বলি না, আপনি সংকীর্তনে বাধা দিয়েছেন, আপনি খোল ভেঙে দিয়েছেন, আপনি বৈষ্ণবদের বেদম প্রহার করেছেন এবং নিষেধাজ্ঞা জারি করেছেন যে সংকীর্তন করতে দেবেন না। তখন মহাপ্রভু তাকে মামা মামা বলে সম্মান করলেন। কাজী বললেন, আমি আর কোনোদিন বাধা দেব না, শুধু আমি না, আমার বংশের কেউ বাধা দেবে না। গৌরহরি বললেন, তাহলে আমাকে কিছু ছাড়পত্র দিন, সনদ। তখন কাজী ও যে সনদ দিলেন, এই যে চাঁদটাকে উল্টে, চাঁদটা তো এরকম থাকে অর্ধ চাঁদ, চাঁদটাকে উল্টে একবার এইভাবে হলো, এই দেখুন, এই একটা চাঁদ, এই একটা চাঁদ, আর উপরে উপরে আরেকটা চাঁদ, এইখানে একটা তারা, এটা কাজীর দেওয়া সনদ। এই হচ্ছে খুন্তি, মানে সেকালের দিনে রাজকীয় চিহ্ন। এই চিহ্ন সামনে থাকলে আর কেউ বাধা দেবে না, বলে না, এটা রাজ্য সরকার কর্তৃক স্বীকৃত লাইসেন্স। তো সেই থেকে কাজীর দত্ত যে সংকীর্তনের সামনে সনদ ব্যবহৃত হলো শ্রীখুন্তি। আজও বহু জায়গায়, বহু শ্রীপাঠে, বহু আচার্যের ঘরে সেই শ্রীখুন্তি বিরাজ করছে। অস্তু, নীলাম্বর চক্রবর্তীর কন্যাই হচ্ছে ভগবতী দেবী শচী ঠাকুরানী। শ্রীমান মহাপ্রভুকে বারবার বলা হয়েছে শচীনন্দন, শচীপুত্র মাত্র স্বরূপ, শচীপুত্র। আচ্ছা, এই শচীনন্দন নামটি বারবার প্রয়োগ কেন করা হয়েছে? রূপ গোস্বামী পাদ বলছেন, উনি প্রয়োগ করেছেন তার নাটকে স্ফুরতুব শচীনন্দন। তার ব্যাখ্যায় বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখছেন যে মাতৃ নামে পরিচয় এই জন্যই, মহাপ্রভু কলিযুগের জীবের কাছে মায়ের মতো বৎসল, পিতার মতো নয়। মা যেমন সর্বপ্রকারে সন্তানকে পালন পোষণ করেন, সন্তানের দৌরাত্ম্যকে সহ্য করেন। আচ্ছা, পিতা সেজে গুজে স্নান করে আর ভোজন করছে কাপড় চোপড় পরে, এখনই কোথাও বেরোবে, সোনার চেন লাগানো একেবারে পাঞ্জাবি টাঞ্জাবি পরে, গায়ে আতর টাতর মেখে, গন্ধ মেখে, এই সময়ে পুত্র কি করেছে? মলমূত্র ত্যাগ করে আর ধুলায় ধূসরিত হয়ে কাদা ফাদা মেখে আর বাবার কাছে এসেছে, বাবার কোলে উঠতে চায়, নাক দিয়ে পোটা বেরোচ্ছে, লেগে এসেছে ছচেনি। বাবা বলছে, মগো, ও ও ও ও তুমি কোথায়? তুমি এই দেখো, এই দেখো, আমার গায়ে এসে উঠছে, এই দেখো আমি খেতে বসেছি, দেখো দেখো নাক দিয়ে পোটা পড়ছে, ছচেনি। বাবা দুধ দেয়, তুই আমাকে ছুবি না, ভূতের রাজা। তুমি কোথায়? আর তুমি কথা শোনো না কেন? মা ছুটে এসেছেন, বলে কি হলো, ডাকাত পড়েছে নাকি, জিজ্ঞাসা করছো কেন? বলে একে নিয়ে যাও তাড়াতাড়ি, দেখো দেখো। মা করলেন কি, নিমিষে। মা অনেক সময় ভোজন করেন, সেই অবস্থায় যদি শিশু আসে, মা তো বাবার মতো শিশুকে দুধ করেন না। মা করলেন কি, স্নান করে সাজিয়ে কাপড় চোপড় পরে যখন ভদ্র বানিয়ে দিলেন, তখন বাবা কোলে নিয়েছে। কোলে নিয়ে ওর যে কচি গালটা না, সেই কচি গালে নিজের দাড়িটাকে ঘষছে। আচ্ছা, ওর ব্যথা হচ্ছে না? ওর গালটা কত কঠিন, আর বাবার শুকনো খড় করে দাড়ি, আর বাবা করছে কি, ওর নিজের দাড়িটা ওর গালে ঘষছে।
বাবা বড় না মা বড়? বললেন 100 পিতা সমান সমান এক মা। তো মাতৃ নামে পরিচয়। বললেন আমরাও তো কলিযুগের জীব, পাপ তাপ দুষ্কর্ম অনাচার অপরাধ অহংকার অভিমান আমাদের পদে পদে। আমরা কি কোনোদিন নিরভিমান হয়ে নিরহংকার হয়ে সদাচারী হয়ে আমরা কি সেইভাবে শুদ্ধ পবিত্র হয়ে সেজে গুজে তার চরণে যেতে পারবো? কোনোদিন পারবো না। মহাপ্রভু আমরা যে মতো অবস্থায় আসি না কেন, শচীনন্দন আমাদিগকে কোটি মাতৃস্নেহে আশ্রয় দেবেন, পালন করবেন, পোষণ করবেন। আমাদের সমস্ত দুষ্টুমি সমস্ত দুর্জনতাকে দূর করে তিনি নাম প্রেম ভক্তি দিয়ে আমাদিগকে ধন্য কৃতার্থ করবেন। উনি কোটি মাতৃস্নেহ ক্ষণে ক্ষণে বর্ষণ করেন। এই জন্য মাতৃ নামে ওনার পরিচয়। শচীনন্দন। আচ্ছা, 892 বঙ্গাব্দ, এই যে বঙ্গাব্দের হিসাবে, এই বঙ্গাব্দটাও নাকি লক্ষণ সেনের সময়ের থেকেই চালু হয়। এই যে বঙ্গাব্দ, বিক্রম সম্বত, খ্রিস্টাব্দ, আর আছে কি একটা আছে বঙ্গাব্দ আর খ্রিস্টাব্দ, চারটেই তো চলে। বিক্রমাদিত্যের থেকে বিক্রম সম্বত, আর মহারাজ লক্ষণ সেনের থেকে বঙ্গাব্দ। 892 বঙ্গাব্দে, 1407 শকাব্দে, আর ইংরেজি হিসাবে 1486 খ্রিস্টাব্দে। শনিবার 1486 খ্রিস্টাব্দ 23শে ফাল্গুন, সেদিন বার ছিল শনিবার, পূর্ণিমা তিথি, ফাল্গুনী পূর্ণিমা, সিংহ লগ্ন, সিংহ রাশি। আর কি ছিল? পূর্ব ফল্গুনী নক্ষত্র। সেই সময়ে মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল ভারতবর্ষের এই পূর্বাঞ্চলে, এই গৌরমণ্ডল ভূমির রাজধানী নবদ্বীপে। এই নবদ্বীপের উত্তরে বৈদিক পল্লীতে, এই শচীর অঙ্গনে, এই জগন্নাথ মিশ্র সদনে। বলিয়ে শ্রী শচীনন্দন গৌর হরি। সেদিন দুটি চাঁদ উঠেছিল। এক তো যে চাঁদ প্রতি মাসেই পূর্ণরূপে দেখা দেন, আর এক চন্দ্র হচ্ছে গৌরচন্দ্র। নবদ্বীপ সুধাকর, দুই চাঁদ উঠেছিল। দুই চাঁদ প্রতিযোগিতা করছিল কে বেশি সুন্দর, কে বেশি লাবণ্যমণ্ডিত, কে কত স্থায়ী, কার কত দ্যুতি, কার কত মহিমা। আচ্ছা, আজও চাঁদ উঠেছিল, এত বড় চাঁদ। পূর্ণিমার দিন সূর্য থাকতে থাকতেই এত বড় চাঁদ ওঠে, এত বড় চাঁদ। সেই চন্দ্রের পূর্ণচন্দ্র প্রতি বৎসরই এই দিনে উদিত হয়। তার সেই অমল ধবল স্নিগ্ধ অংশুমালায় বিশ্বকে স্নান করাবার জন্য চন্দ্র আজও সগর্বে উদিত হয়। কিন্তু আজ যেন জগতের চন্দ্রের পূর্ণতা, স্নিগ্ধতা, শুভ্রতা, উদারতা, বদান্যতা, কবিত্ব, সাহিত্য, ছন্দ সমস্তই অতুলনীয় ছিল। সেদিন যে চাঁদ উঠেছিল, সেই দিনের মতো চাঁদ আর কোনদিন ওঠেনি, আর উঠবেও না। ভূলোকের চন্দ্রের পূর্ণতা গোলকের চন্দ্রের আগমনে আরো পূর্ণতম হয়েছিল। এই পূর্ণিমার চন্দ্রের সঙ্গে সঙ্গে সেদিন গোলকের পূর্ণতম চন্দ্র নেমে এসেছিল। গোলকের থেকে, দুলোকের থেকে ভূলোকে মাটিতে উদিত হয়েছিল চাঁদ শচীর ক্রোড়ে। সেই চন্দ্রের জ্যোৎস্না
এই চন্দ্রের জ্যোৎস্না তো আমরা দেখি, চন্দ্রিমা, কিন্তু সেই চন্দ্রের জ্যোৎস্না কি বলুন দেখি? ভক্তি, শান্তি, সাহিত্য, প্রেম, সংকীর্তন, সদ্ভাব, সেবা। গৌরচন্দ্রের চন্দ্রিমা কি? এই যে সংকীর্তন, এই ভাগবত ধর্ম, এই সেবা, এই শান্তি, সাহিত্য। কত সুন্দর সাহিত্য, সংবেদন, শান্তি। যারা গৌর ভজন করেন তারা কত শান্ত, তাদের কাছে কত শান্তি, কত সংহতি, কত আনন্দ, কত সাহিত্য। মহাপ্রভু যেমন, মহাপ্রভুর যেমন গমন নটন লীলা, বচন সঙ্গীত কলা, মধুর চাহনি আকর্ষণ, অঙ্গ বিনা নাহি রঙ্গ, ভাব রঙ্গ বিনা নাহি অঙ্গ, ভাব বিনা নাহি সঙ্গ। গৌর ভক্তেরও তো তাই। আচ্ছা, মহাপ্রভুজি উদিত হলেন এই পূর্ণতম চন্দ্রের কাছে। গোলকের চন্দ্র, গোলকের চন্দ্রজি এই চন্দ্র অপেক্ষা কোটি গুণে শ্রেষ্ঠ, এটাকে বোঝাতে এই জগতের চন্দ্র কি করলো? নিজের মুখে কালি মেখে দিল। একটা, এই দেখুন, রমণী জাতির ভিতরে একটা স্বভাব রয়েছে যে তাদের থেকে যদি একজন ভালো সুন্দরী এসে যায় আপনার সামনে, তখন তারা হিংসায় জ্বলে মরে কিনা? মহিলাদের মধ্যে একটা স্বভাব রয়েছে যে নিজেকে সুন্দরী বলে মনে করে। আবার যদি তার থেকে একটা ভালো সুন্দরী সামনে আসে, তখন একেবারে রেগে মেগে হিংসায় অস্থির হয়ে যায়, মুখটাকে একেবারে কালো করে ফেলে। তেমনি যখন আকাশের পূর্ণচন্দ্র রূপলাবণ্য নিয়ে উদিত হলেন, ঠিক সেই সময়ই যখন শচীর কোল আলো করে 14 মাসে, মহাপ্রভু 13 মাস গর্ভে ছিলেন, 14 মাসে প্রসব করলেন শচী, তখন মহাপ্রভুর ওই সুন্দর মুখখানাকে দেখে আকাশের চন্দ্রের মুখখানা যেন ভাতের হাড়ির মতো হয়ে গেল, মুখে যেন উনি কালি মেখে ফেললেন। এইটাকেই লোকে ভাবলো যে গ্রহণ হয়েছে। আজ চন্দ্রগ্রহণ, নবদ্বীপের লক্ষ লক্ষ ব্যক্তি গঙ্গা স্নানে চলেছেন, ঘড়ি ঘন্টা বাজছে, পথে পথে সংকীর্তন। আর মহাপ্রভু যে সংকীর্তন পিতা, তিনি এই গ্রহণের ছলে আগে সংকীর্তনকে প্রকাশ করে, সংকীর্তনকে সারথি করে, সংকীর্তনকে বিজয় বৈজয়ন্তী পতাকা করে, যখন রাজরাজেশ্বর সম্রাট চলেন, আগে আগে তো পতাকা চলে, জাতীয় পতাকা। তো আমাদের সম্প্রদায়ে গৌরাঙ্গের এই গণের জাতীয় পতাকা কি? ওই সংকীর্তন। সেই সংকীর্তন রূপী বিজয় বৈজয়ন্তী মহাপ্রভু যে বিশ্বকে জয় করবেন, সারা জগৎ জুড়ে যে মহাপ্রভুর নাম হবে, তার সংকীর্তনের প্রচার হবে, তারই শুভ সূচনা করে গ্রহণের ছলে মহাপ্রভু এই সংকীর্তন রূপী বিজয় বৈজয়ন্তী পতাকাকে সামনে নিয়ে আর এই নবদ্বীপে শচী সদনে আবির্ভূত হলে। চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, আর কোথায় অবতার নয়, কিন্তু নবদ্বীপে অবতার, নদিয়া না। সিংহ বীর্য, সিংহ রাশিতে, সিংহ লগ্নে সিংহ বীর্য, সিংহ গ্রীব, সিংহের হুঙ্কার। মহাপ্রভু যখন সংকীর্তনের মাঝে হুঙ্কার করেন, তখন যেন সিংহের হুঙ্কার। সেই চৈতন্য সিংহ বসুক জীবের হৃদয় কন্দরে, অজ্ঞান বিরদ নাশে যাহার হুঙ্কারে। ব্যাসাবতার লিখছেন, রাহুর কবলে ইন্দু, পরকাশ নাম সিন্ধু। চন্দ্রগ্রহণ হয়েছে, নাম সিন্ধু প্রকট হয়ে গেছে। এই দেখুন, সেই নাম সিন্ধুই তো চলছে, এখনো গর্জন হচ্ছে। মহাপ্রভু যে সংকীর্তনের প্রচার করলেন, সেই সংকীর্তন কি বন্ধ হয়েছে? সেই হরিনাম জপ কি বন্ধ হয়েছে? সেই ভগবত সেবা কি বন্ধ হয়েছে? সেই সাহিত্য সেবা কি বন্ধ হয়েছে?
সেই আচার প্রচার, সেই সদাচার, সেই সাধন আজও অবিকৃত অক্ষত আছে। আমরা অবিশ্বাসে অনেক সময় বলি নাই 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 নাই, সবকিছু আছে। আকাশ আছে, চন্দ্র আছে, সূর্য আছে, গঙ্গা আছে, নবদ্বীপ আছে, গ্রন্থ আছে, ভাগবত আছে, হরি, গুরু, বৈষ্ণব, ভাগবত, গীতা সবই তো আছে। তাহলে কি নাই? আমরা কেন নাই নাই করি? কেন এত অবিশ্বাস করি? আজও কি ভক্তি নাই? প্রেম নাই? গৌরাঙ্গগণ নাই? বিশ্ব পাবন পতিত পাবন গৌরাঙ্গগণ, এই তো আপনারাই তো গৌরাঙ্গগণ, আপনারাই তো গৌর ভক্তবৃন্দ, আপনারাই তো পতিত পাবন, আপনারাই তো নবদ্বীপবাসী। আপনাদের মধ্যে যদি প্রেম, ভক্তি, শ্রদ্ধা ইত্যাদিকে খুঁজে না পাই তো কোথায় পাবো? কি অন্ধকারে হাতড়াবো? আপনাদের মধ্যেই তো সবকিছু আছে। তাহলে পাচ্ছি না কেন? অবিশ্বাসে, অনাদরে, অশ্রদ্ধায়, অবজ্ঞায়। আজ মাতা পিতা নাই, মাতা পিতা নাই, শিক্ষক নাই। মাতা পিতা না থাকলে সন্তান কোথা থেকে আসছে? শিক্ষক নাই, জল, বায়ু, আকাশ, পৃথিবী নাই। আজ ধর্ম নাই, কে বললো নাই? ভক্তি নাই, কে বললো নাই? প্রেম নাই। সবকিছু আছে, চিরদিন থাকবে। তাহলে যে আমি বঞ্চিত, সেটা হচ্ছে আমার অবিশ্বাস, অনাদর, অবজ্ঞা দোষে। রাহুর কবলে ইন্দ্র, পরকাশ নাম সিন্ধু, পাষণ্ড দলন বাজে বানা, বহু ভেল পরকাশ ভুবন চতুর্দশ, জয় জয় করিল ঘোষণা। এই অনন্ত অদ্ভুত লোক গঙ্গা স্নানে যায়, হরিবোল হরিবোল বলি সবে ধায়। সবাই গঙ্গা স্নানে যাচ্ছেন, নদিয়ার লোক ধায় এক মুখ, হরি হরি ধ্বনি শুনিয়া, ধন্য কলিযুগ গোরা অবতার। গৌর অবতার কোন যুগে হয়নি, ব্রহ্মাণ্ড পুরিয়া ধ্বনি স্থান নাহি পায়, হেন হরিধ্বনি হইল সর্বনদিয়ায়। শুনিয়া অপূর্ব সব ভাগবতগণ, সবে বলে নিরন্তর হৌক গ্রহণ। এইরকম গ্রহণ রোজ হোক, রোজ চন্দ্র গ্রহণ হোক, রোজ আমরা হরিনাম শুনবো, রোজ আমরা সংকীর্তনে নাচবো। হেন বুঝি কিবা কৃষ্ণ করিলা প্রকাশ। শ্রীবাস পণ্ডিত মনে মনে ভাবছেন, শ্রীপতি, শ্রীনিধি, রাম, মুরারি গুপ্ত আদি তারা মনে মনে ভাবছেন কৃষ্ণ কি প্রকাশ হলেন? অদ্বৈত আচার্য যে জল তুলসী দিয়ে আরাধনা করছে, গীতা ভাগবতের অনর্গল চর্চা করছে, উনি যে ব্রত উপবাস করছেন, হুঙ্কার করছেন, শান্তিপুরনাথ ক্রন্দন করছেন, প্রতিজ্ঞা করেছেন, ভক্তগণ আমি সেই গোলকনাথকে ভুলোকে নিয়ে আসবো। তাহলে এত হরিধ্বনি যে নবদ্বীপে কেউ হরিনাম করে না, চক্রবর্তী, ভট্টাচার্য, মিশ্র তারা পর্যন্ত হরিনামে বিরোধ করে, সেই নবদ্বীপে আজ এত সংকীর্তন, এত আনন্দ, এত উল্লাস, নিশ্চয়ই কৃষ্ণ করিলা প্রকাশ, নিশ্চয়ই কৃষ্ণ এসেছেন। তাড়াতাড়ি গঙ্গা স্নানে চলো, তারপরে অনুসন্ধান করব। গঙ্গা স্নানে চলিলেন সকল ভক্তগণ, নিরবধি চতুর্দিকে হরি সংকীর্তন। দেখুন সেই দৃশ্য আজও ফুটে উঠেছে। আজ কয়েকদিন ধরে মহাসংকীর্তন, পরিক্রমা, অগণিত ভক্ত। আর আজকের দিনে তো কোনো কথাই নাই, চারিদিকে মহাসংকীর্তন। কিবা শিশু, বৃদ্ধ, নারী, সজ্জন, দুর্জন, সবে হরি হরি বলে দেখিয়া গ্রহণ। সকল ব্রহ্মাণ্ডে ব্যাপিলেক হরিধ্বনি, সারা জগৎ ব্যাপী, ব্রহ্মাণ্ড ব্যাপী হরিধ্বনি। চতুর্দিকে পুষ্প বৃষ্টি করে দেবগণ। আর জয় শব্দে দুন্দুভি, দুন্দুভি বলতে জয় ঢাক বাজছে। কোথায় বাজছে? আকাশে, বাতাসে, দিগন্তে, স্থানান্তে, বনান্তে, উপান্তে। জয় জয় রব, সিদ্ধ চারণ গন্ধর্বগণ, স্তুতি নুতি বাদিত্র গীত
অবিরাম পুষ্প বৃষ্টি হচ্ছে আকাশের থেকে নবদ্বীপের উপরে, আজও হচ্ছে, আজও অবিরাম পুষ্প বৃষ্টি হচ্ছে, আজও সমস্ত দেবতা মুনি ঋষি সবাই নবদ্বীপে এসেছেন। আমরা হয়তো অনুভব করতে পারছি না, বুঝতে পারছি না, কিন্তু নবদ্বীপে আজ সারা ব্রহ্মাণ্ডের সবাই নবদ্বীপে এসেছেন। আজ নবদ্বীপে গৌরলীলা প্রকট হয়ে গেছে। জয় শব্দে দুন্দুভি বাজয়ে অনুক্ষণ, হেনই সময়ে সর্বজগত জীবন, সর্বজগতের যিনি প্রাণ, সর্বজগতের যিনি জীবন, অবতীর্ণ হইলেন শ্রী শচীনন্দন। বলিয়ে শ্রী শচীনন্দন ভগবান কি, শ্রী নবদ্বীপ চন্দ্র কি, শ্রী জগন্নাথ মিশ্রনন্দন কি, জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি বল। রাহুর কবলে ইন্দু পরকাশ নাম সিন্ধু, পাষণ্ড তলন বাজে বানা, বহু বেল পরকাশ ভুবন চতুর্দশ, জয় জয় করিল ঘোষণা। চতুর্দশ ভুবনের সবাই এসে উপস্থিত হয়েছেন, মহাপ্রভুকে দর্শন করবেন। নদিয়ার লোক শোক সব নাশ হল, দিনে দিনে বাড়ল আনন্দ, দুন্দুভি বাজে শত শঙ্খ গাজে, আকাশে কে যেন শত শত শঙ্খ বাজাচ্ছে, বীণা বেণু বাজছে, বাতাসে বেণু বীণার আওয়াজ আসছে, শত শত শঙ্খ ধ্বনি হচ্ছে। বাজয় বেণু বিষান শ্রী চৈতন্য চন্দ্র, নিত্যানন্দ ঠাকুর বৃন্দাবন দাস রস গান। শচীনন্দন জন্ম নিলেন শিশু, অনন্তকোটি ব্রহ্মাণ্ড পালক, তিনি আজ বালক হয়ে নবদ্বীপে জন্ম নিয়েছেন। দেখুন শচীনন্দনের কোলে বালক। আচ্ছা, যিনি আকাশেরও স্রষ্টা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বাতাস সাগর ভূধরের স্রষ্টা, উনি এতটুকু কি করে হলেন? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পালক, তিনি কি করে বালক হন? বললেন মা পিতা মাতার প্রেমে, ভক্তের স্নেহ মমতা, তাকে ভক্তের প্রেম তাকে যেভাবে সাজায় তিনি সেইভাবেই সাজে। আচ্ছা, বিগ্রহ তো কাষ্ঠ পাষাণ দিয়ে নির্মিত হয়, কিন্তু যখন বেদমন্ত্রে অভিষেক হয়, প্রাণ প্রতিষ্ঠা হয়, ভক্ত যখন মনে করেন না তুমি বিগ্রহ নয় তুমি সাক্ষাৎ, তখন শ্রী বিগ্রহ সাক্ষাৎ হয়ে যান। তা না হলে কি আমরা পুতুলের পূজা করি? তা তো না, তিনি সাক্ষাৎ। যদি সাক্ষাৎ না হন তাহলে বিগ্রহের ভিতরে এত রূপলাবণ্য মাধুর্য, এত অনুভব কি করে ভক্ত প্রাপ্ত হন? তো যিনি বিভু ব্যাপক, তিনি আমার বিগ্রহ হয়ে কি করে ধরা দেন? এতটুকু গোপাল, লাড্ডু গোপাল, ভক্ত তাকেই বুকে নিয়ে আদর করছে, ভোগ রাগ লাগাচ্ছে। ঠাকুর এতটুকু লাড্ডু গোপাল কি করে হলেন? বলে গ্রহণের জন্য। তেমনি আজ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পালক, তিনি বালক হয়েছেন। যিনি আর রবিকর, একেবারে সূর্যের ছটার মতো, সূর্যের আলোর মতো শচীনন্দনের অঙ্গের ছটা, কান্তি সোনালী সূর্যের দুটি অঙ্গের। যিনি আর রবিকর, অঙ্গ মনোহর, নয়নে হেরোইনা পারিরে, আয়ত লোচন ঈশত বঙ্কিম, উপমা নাহিক বিচারিরে। আকর্ণ বিশ্রান্ত। আপনারা শ্রীকৃষ্ণের নয়নের বর্ণনা শুনে থাকবেন, কিন্তু মহাপ্রভুর নয়ন দেখুন গিয়ে, ধামেশ্বরের নয়ন কেমন। আচ্ছা, মহাপ্রভুর যেমন টানা টানা নয়ন, এরকম নয়ন দেখেছেন কোথায়? আয়ত বিস্তৃত কমল দলায়ত, এই কর্ণান্ত স্পর্শী নয়ন। আর কি প্রকার? উপমানে বিজয়ী গৌরচন্দ্র অবনী মণ্ডলে, চৌদিকে শুনিয়া উল্লাস,
চন্দনে উজ্জ্বল বক্ষ পরিসর, দোলায়ে তাহে বনমাল। আচ্ছা, এখনই তো শিশু জন্ম নিয়েছে, তার বুকে এত চন্দন কোথা থেকে এলো? বনমালা কি করে দোলদুল্যমান তার কণ্ঠে? চাঁদ সুশীতল শ্রীমুখ মণ্ডল, আজানো বাহু বিশাল, আজানুলম্বিত ভুজ নগ্রোধ পরিমণ্ডল, 32টি মহাপুরুষোচিত লক্ষণে বিভূষিত। দেখিয়া চৈতন্য ভুবন ধন্য ধন্য, উঠয়ে জয় জয় নাথ। আজ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পালক শচী দুলাল এই স্বর্ণোজ্জ্বল কান্তি নিয়ে জন্ম নিয়েছেন। যিনি অজ, তিনি জন্ম নিয়েছেন। তাই কই নাচত কই বাওত কই গায়ত, ব্রহ্মাণ্ডের সবাই এসে নাচ গান করছেন। শচীর অঙ্গনে আজ দেব দেবী সিদ্ধচারণ গন্ধর্ব তারা অলক্ষিতে নাচ গান করছেন। আগে তো দেব দেবী নাচ গান করছেন, তারপরে নবদ্বীপের সবাই জানতে পেরে আর একে একে গঙ্গা স্নান করে ঘরে যাওয়ার পথে শচীনন্দনকে এসে দর্শন করছেন। কই নাচত কই গাওত, কলি হইলা হরিষে হরিষ বিষাদরে। এখন মুশকিল হয়ে গেল কার? কলির। কলির আনন্দ হলো যে আমাকে ধন্য করতে স্বয়ং ভগবান এই দিব্য রূপে এসেছেন। আবার বিষাদ হলো আমি আর কলিযুগ রইলাম না, আজ থেকে আমি প্রেমযুগ হয়ে গেলাম। কলি হইলা হরিষ বিষাদ। কলি হরিষ বিষাদ কেন? কলি ভাবছেন যে আমার তো গেল আধিপত্য। এক তো প্রভু অবতীর্ণ হয়ে এই যুগকে ধন্য করলেন, ধন্য কলি নাম হইল। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। আর বিষাদ কেন? বলেন আমার প্রভুত্বটা চলে গেল, এটা আর কলিযুগ না। ভক্তেরা এই যুগকে কলিযুগ বলেন না, ভক্তেরা এই যুগকে প্রেমযুগ বলেন, সংকীর্তনের যুগ বলেন। প্রকাশ হইলা গৌরচন্দ্র, 10 দিকে উঠিল আনন্দ। রূপ কোটি মদন জিনিয়া, হাসি প্রভু নিজ কীর্তন শুনিয়া। অতি সুমধুর মুখ আখি, মহারাজ চিহ্ন সব দেখি। শ্রীচরণে ধ্বজ বজ্র শোভে, সর্ব অঙ্গে জগমন লোভে। দূরে গেল সকল আপদ, ব্যক্ত হইল সকল সম্পদ। শ্রী চৈতন্য নিত্যানন্দ চান্দ জান, বৃন্দাবন দাসতছু পদযুগে গান। যেখানে বসে আমরা হরিকথা শ্রবণ করছি, গৌর কথা, সেই হচ্ছে শচীরঙ্গন, সেই হচ্ছে শচী সদন। এবার দেখুন সমস্ত দেবতা মুনি ঋষি উপস্থিত হয়েছেন, ব্রহ্মাণ্ডের সবাই এসেছেন। নাচ গান পুষ্পবৃষ্টি, অবিরাম পুষ্পবৃষ্টি হচ্ছে, নৃত্য গীত, চারিদিকে জয় জয় রব। সবাই নবদ্বীপকে পরিক্রমা করছে। এই যে নবদ্বীপ পরিক্রমা কবে থেকে প্রারম্ভ হলো? শচীনন্দন যেদিন জন্ম নিলেন, সমস্ত দেবতা মুনি ঋষি ব্রহ্মাণ্ডের সকলে এসে দর্শন করে, সেবা করে, দণ্ডবোধ করে। আর শচীর অঙ্গনকে তো প্রদক্ষিণ করলেনই, সারা নবদ্বীপকে পরিক্রমা করছেন। ওরা তো আকাশে থেকে পরিক্রমা করছে, ওরা তো পৃথিবীকে স্পর্শ করে না, সারা গৌরমণ্ডলকে পরিক্রমা করছেন। এই নবদ্বীপ পরিক্রমা আরম্ভ হলো, সেই থেকে নবদ্বীপ পরিক্রমা চলছেই চলছেই চলছে। জীবনে যতদিন আয়ু আছে, যতদিন হাত পা ঠ্যাং নড়বে, ততদিন নবদ্বীপ পরিক্রমা করা ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। পরিক্রমা করতে করতে প্রাণ যায়, গঙ্গায় স্নান করতে করতে প্রাণ যায়। এই সমস্ত দেবতাগণ এসে গেছেন। চৈতন্য অবতার শুনিয়া দেবগণ,
উঠিল পরম মঙ্গল রে, সকল তাপ হর শ্রীমুখ চন্দ্র দেখি, আনন্দে হইলা বিহ্বল রে। কে কে এসেছেন? অনন্তদেব এসে গেছেন নবদ্বীপে। অনন্তদেব, ব্রহ্মা শিব আদি করি যত দেব, সবেই নররূপ ধরিয়া রে। এখন নরলীলা হচ্ছে। অনন্তদেব যদি সেই বিশাল রূপে আসেন, ব্রহ্মা যদি হাঁসের পিঠে চড়ে আসেন, আর মহাদেব যদি নন্দীশ্বরের পিঠে চড়ে আসেন পার্বতীকে নিয়ে, তাহলে তো ভারী মুশকিল হবে। সারা নবদ্বীপের উপরে হাঁস এসে সারা নবদ্বীপ ঢেকে যাবে হাঁসে সারে। এই জন্য সবাই নররূপ ধরিয়া রে। ঠাকুর যখন এতটুকু হয়েছেন, তা এখন ওনাকে আদর সৎকার করতে যদি বিশাল বড় আকৃতি নিয়ে আসেন তারা, তাহলে হবে? তারাও লীলার উপযোগী আকৃতি, নররূপ। নরলীলা হচ্ছে তো সর্বোত্তম নরলীলা, তাই নররূপ ধরিয়া রে। গাহেন হরি হরি। নবদ্বীপে ঢুকতে গেলে ছাড়পত্র হচ্ছে হরিনাম। হরিনাম ছাড়া আপনি নবদ্বীপে ঢুকতে পারবেন না। তাই গাহেন হরি হরি, গ্রহণের ছল করি, লক্ষিতে কেহ নাহি পার রে। এখন অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। কেউ কাউকে চিনতে পারছেন না, কেউ কাউকে লক্ষ্য করতে পারছেন না। 10 দিকে ধায় লোক নদিয়ায়, বলিয়া উচ্চ হরি হরি রে। মনুষ্য দেব মিলে এক ঠাই করে কেলি। এই সেই সচিরঙ্গন। এখানে সমস্ত দেবতাও এসেছে। এই নবদ্বীপ ধাম সমস্ত মুনি ঋষি এসেছেন। আর নবদ্বীপ নাগরী নদিয়াবাসী তারা তো আছেনই। দেব মানুষ দেব মেলি এক ঠাই করে কেলি, আনন্দে নবদ্বীপ পুরী রে। দেখুন আজকের রাত্রে নবদ্বীপে কি আনন্দ। সকালের থেকেই আনন্দের বন্যা বয়ে চলেছে। সচির অঙ্গনে, এই সেই সচির অঙ্গন। ভক্ত মহানুভব, হে বিশ্বের গৌর ভক্তগণ, যেখানে যে আছেন এই সেই সচির অঙ্গন, এই সেই নবদ্বীপ ধাম, এই সেই নিত্যলীলা বিহার নিকেতন। সচির অঙ্গনে সকল দেবগণে প্রণাম হইয়া পড়িলা রে। ব্রহ্মা অনন্ত সমস্ত নারদাদি ইন্দ্রচন্দ্র বরুণ কুবের বারবার দণ্ডবোধ করছেন সচির অঙ্গনে, বারবার দণ্ডবোধ করছেন। নবদ্বীপকে যত দণ্ডবোধ করা যায়, যত নবদ্বীপে গড়াগড়ি দেওয়া যায়, যত গঙ্গা স্নান করা যায়, কারণ মহাপ্রভুর চরণ জল তো গঙ্গা। মহাপ্রভু সবসময় গঙ্গায় স্নান করছেন। সমস্ত দেবগণ সাষ্টাঙ্গে দণ্ডবোধ হয়ে পড়েছেন। গ্রহণের অন্ধকারে লক্ষিতে কেহ নারে, দুর্গেয় চৈতন্যের খেলারে। কেহ পরে স্তুতি। সমস্ত ঋষি মুনিগণ এসে গেছেন, তারা সব স্তব পাঠ করছেন। সমস্ত শাস্ত্র প্রকট হয়ে গেছে, বেদ প্রকট হয়ে গেছে, পুরাণ তন্ত্র উপনিষদ তারাও এখানে এসে উপস্থিত হয়ে গেছেন। আকাশে বাতাসে পুরুষ সূক্তের উচ্চারণ চলছে। বিষ্ণু সহস্র নাম, পুরুষ সূক্ত, বেদ মন্ত্র নবদ্বীপের আকাশে বাতাসে প্রকট হয়ে গেছে। কে উচ্চারণ করছে? বললেন সমস্ত দেবতা মুনি ঋষি। কেহ পরে স্তুতি, কারো হাতে ছাতি। কেউ শ্বেত ছত্র নিয়ে চলে এসেছে, চামর নিয়ে চলে এসেছে, ফুলের মালা নিয়ে চলে এসেছে। এই দেখুন শচী দুলালকে, অসংখ্য চামর শচী দুলালের চারিদিকে। কারা? দেবতারা চামর বেজন করছে, দেবীরা নৃত্য কীর্তন করছে, দেবীরা নাচছে, অপ্সরারা নাচছে, রম্ভা, এই তিলোত্তমা, উর্বশী, এরা সব শচীরঙ্গনে এসে নবদ্বীপে এসে আর নাচ গান করছেন। হা হা হু হু গন্ধর্বরাজ তারা সঙ্গীত চর্চা করছেন। কেহ পরে স্তুতি। হাজার হাজার ছাতি শচীনন্দনের উপরে ধরেছে। আকাশ মার্গে, আকাশ মার্গে হাজার হাজার ছত্র, হাজার হাজার চামর, হাজার হাজার পাখা আর পুষ্প বর্ষণ করছেন সকলে। গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য, গঙ্গা যমুনা প্রকট হয়ে গেছে সবাই। পঞ্চামৃত পঞ্চগোপী
সর্বৌষধি মহৌষধি সহস্র ধারা, গোলাপ জল, চন্দন জল, আতর জল, শঙ্খ জল, এই এতে শচীনন্দনের অভিষেক হচ্ছে। সমস্ত দেব দেবী মুনি ঋষিগণ তারা শচীনন্দনের অভিষেক করছেন পুরুষ সূক্ত মন্ত্র উচ্চারণ করে, বেদ মন্ত্র, অবিরাম পুষ্প বৃষ্টি হচ্ছে। সমুদ্র নানা মণিরত্ন উপহার দিচ্ছে। ব্রহ্মাণ্ডের সমস্ত উপহার শচীনন্দনের চরণে আজ অর্পিত হচ্ছে। আজ শচীনন্দনের আনন্দ জন্মোৎসব করছেন ব্রহ্মাণ্ডের সবাই। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড শচীনন্দনের স্বাগতে লেগে গেছেন। কেহ পরে স্তুতি, কারো হাতে ছাতি, কেহ চামর ঢুলাও রে। হাজার হাজার চামর ব্যজন হচ্ছে শচীনন্দনের উপরে, হাজার হাজার পাখা, হাজার হাজার শঙ্খ বাজছে, সানাই বাজছে, দেব দুন্দুভি বাজছে, পুষ্প বর্ষণ হচ্ছে, হাজার হাজার নর্তকী নৃত্য করছে, হাজার বাদ্যযন্ত্র বাজছে, হাজার কি লক্ষ কোটি। কেহ বা হরিষে, কেহ পুষ্প বরিষে, কেহ নাচে, কেহ বাইরে, কেউ বাজাচ্ছে, কেউ নাচছে। পরম হরিষে, কেহ পুষ্প বরিষে, কেহ নাচে, কেহ গায় রে। সকল শক্তি সঙ্গে আইলা গৌরচন্দ্র। সকল শক্তিবর্গকে নিয়ে, সকল পার্শ্বদগণকে নিয়ে, শ্রী ভূ লীলাকে নিয়ে, সকল শক্তি সঙ্গে আইলা গৌরচন্দ্র। পাষণ্ডী কিছু নাহি জানই রে। কিন্তু যারা পাষণ্ড, এই দেখুন আজও নবদ্বীপে যে এত আনন্দের বন্যা বয়ে চলেছে, আজও যে গৌর ভক্তগণ, গৌর পার্শ্বদগণ এখানে লীলা করছেন, এই নবদ্বীপে নিত্যলীলা প্রকাশ হয়ে যাচ্ছে। কিন্তু যারা নাস্তিক, পাষণ্ড, অশ্রদ্ধালু, অপরাধী, তারা তো কিছু বুঝতে পাচ্ছেন না। সকল শক্তি সঙ্গে আইলা গৌরচন্দ্র, পাষণ্ড কিছু নাহি জানয় রে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, বৃন্দাবন দাস রস গান রে। বৃন্দাবন দাস এই রস গান করছেন। আচ্ছা, এত ব্যাসাবতারের বর্ণনা। আর চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোসাইপাদ কি বলছেন? নদিয়া উদয়গিরি, নদিয়া হচ্ছে উদয়গিরি এই গৌরচন্দ্রের। আর পূর্ণচন্দ্র গৌর হরি, পূর্ণ 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 পরিপূর্ণতম অবতার। কৃপা করি হইল উদয়, পাপ তম হইল নাশ। ত্রিজগতের উল্লাস জগভরি হরিধ্বনি হয়। সারা জগৎ জুড়ে হরিনাম হচ্ছে। সেই কালে নিজালয়ে উঠিয়া অদ্বৈত রায়ে, নৃত্য করে মনের উল্লাসে, হরিদাসে লইয়া সঙ্গে, হুঙ্কার কীর্তন রঙ্গে। কেনে নাচে কেহ নাহি জানে। কেন এইভাবে অদ্বৈত গোসাই নাচছেন? হরিদাস ঠাকুরকে দেখে, হরিদাস ঠাকুরকে নিয়ে। চন্দ্রগ্রহণ দেখি উপরাগ হাসি, শীঘ্র গঙ্গা ঘাটে আসি, অদ্বৈত আনন্দে করিলা গঙ্গা স্নান। গ্রহণের সময় দান করতে হয়। গ্রহণ যখন ছেড়ে যায়, উচ্চমানে ভবের দানম। যখন গ্রহণ লাগে লাগে তখন স্নান করতে হয়, জপ করতে হয়। গ্রহণের মাঝামাঝি অবস্থায় যজ্ঞ করতে হয়, মন্ত্র পুরস্চরণ হবন। গ্রহণের সময় মন্ত্র জপ করলে মন্ত্র সিদ্ধ হয়ে যায়। মন্ত্র সিদ্ধির সময়, গ্রহণের সময় পুরস্চরণ করতে হয়। যখন গ্রহণের মধ্য তখন হবন, আর যখন গ্রহণ ছেড়ে গেল তখন স্নান করে এইবার দান করতে হয়। সেই সময় সমস্ত জল গঙ্গা জল হয়ে যায়, সবাই বিপ্র হয়ে যান সেই মুহূর্তে। এই জন্য গ্রহণের পরে দানের খুব মহিমা। দেখি উপরাগ হাসি, শীঘ্র গঙ্গা ঘাটে আসি, আনন্দে করিলা গঙ্গা স্নান। পাইয়া উপরাগ ছলে আপনার মনোবলে, ব্রাহ্মণেরে দিলা নানা দান। জগৎ আনন্দময় দেখি মনে সুবিস্ময়, ঠারে ঠোরে কহে হরিদাস।
তোমার ওই ছনরঙ্গ মোর মন পরশন্ন, ইথে দেখি কিছু কার্যে আছে ভাস, নিশ্চয়ই তোমার বাসনা পূর্ণ হবার সময় উপস্থিত। আচার্য রত্ন শ্রীনিবাস হইলা মনে সুখোল্লাস, যাই স্নান কইলা গঙ্গা জলে, আনন্দে বিহ্বল মন করে হরি সংকীর্তন, নানা দান কইল মন বলে। শ্রীবাস পণ্ডিত নদিয়াবাসী যারা চন্দ্রশেখর আচার্য রত্ন, তারাও গঙ্গা স্নান করে ব্রাহ্মণগণকে দান করছেন। এই মত ভক্ত জ্যোতি যার যেই দেশে স্থিতি, তাহা তাহা পাইয়া মন বলে। আজ গৌর হরি এসেছেন, শচীনন্দন এসেছেন, সবার মনে একটা মনোবল এসে গেল, ভক্তিবল প্রেমবল এসে গেল। এই মত ভক্ত জ্যোতি যার যেই দেশে স্থিতি, তাহা তাহা পাইয়া মন বলে। নাচে করে সংকীর্তন, আনন্দে বিহ্বল মন, দান করে গ্রহণের ছলে। ব্রাহ্মণ সজ্জন নারী নানা দ্রব্যে পাত্র ভরি, আইলা সবে যৌতুক লইয়া। এইবার দেবদেবীর কথা বলা হলো, এইবার নদিয়াবাসিনীগণ আসছেন, আবার ওর ভিতরে দেবদেবীগণও প্রবেশ করছেন। যেন কাঁচা সোনার দুটি দেখিয়া বালক মূর্তি, আশীর্বাদ করে সুখ পাইয়া। শচীনন্দনকে সবাই আশীর্বাদ করছেন, নদিয়ার রমণীগণ। কারা কারা এসেছেন বিশেষ বিশেষ বললেন? সাবিত্রী, গৌরী, সরস্বতী, শচী, রম্ভা, অরুন্ধতী আর যত দেবনারীগণ, তারা নানা দ্রব্যে পাত্র ভরি। আর এই শচীনন্দনের জন্মোৎসবে অংশ নিচ্ছেন। আশি সবে ব্রাহ্মণীর বেশ ধরি, আশি সবে করে দর্শন। অন্তরিক্ষে দেবগণ, সিদ্ধ চারণ গন্ধর্বগণ স্তুতি নৃত্য করে বাদ্যপ্রীত, নর্তক বাদক ভাট, নবদ্বীপে যার নাট, সবে আসি নাচে পাইয়া প্রীত। নবদ্বীপের যত গায়ক, যত বাদক, যত ব্রাহ্মণ সজ্জন, সবাই এসে নাচ গান করছে। আজ তো সারা রাত জুড়ে এই নাচ গান শচীনন্দনের দর্শনই চলতে থাকবে। সবাই এসে দলে দলে দর্শন করছে। এর ভিতরে কিছু অপ্রাকৃত জগতে, সূক্ষ্ম জগতে আছে, কিছু স্থূল জগতে আছে। আর জগন্নাথ মিশ্রের কি হলো? জগন্নাথ মিশ্র খণ্ডিলের দুঃখ শোক প্রমোদ পূরিত লোক। নবদ্বীপের তথা বাংলার দুঃখ শোক চলে গেল, লোক সব আনন্দে মেতে গেল। মিশ্র হইলায় আনন্দে বিহ্বল রে। জগন্নাথ মিশ্র আনন্দে আত্মহারা হয়ে গেলেন, একেবারে আনন্দে জ্বর হয়ে গেলেন শচী জগন্নাথ। এই সময়ে বাড়ি লোকে লোকারণ্য, সবাই ছুটে আসছেন। গঙ্গা স্নান করে কেউ ঘরে যাচ্ছেন না, সবাই শচী ভবনে। আচার্য রত্ন শ্রীনিবাস জগন্নাথ মিশ্র পাশ, আশি তারে করে সাবধান। শ্রীবাস এসে গেলেন, আচার্য রত্ন এসে গেলেন। ও মিশ্র পুরন্দর, চুপচাপ বসে থাকলে হবে না। সন্তান জন্মেছে, পুত্র জন্মেছে, জাতকর্ম সংস্কার করতে হবে, দান ধ্যান করতে হবে। আসুন বৈদিক বিধিতে আমরা শচীনন্দনের এই জাতকর্ম সংস্কার করি। বেদ মন্ত্র উচ্চারণ করছেন সকলে। করাইলা জাতকর্ম, যে আছিলা বিধি ধর্ম, তবে মিশ্র করে নানা দান। এইবার জগন্নাথ মিশ্র দান করছেন। আচ্ছা, যত দেব দেবী এইখানে এনে যৌতুক দিয়েছিলেন, মণি রত্ন সুবর্ণ আদি, সব ব্রাহ্মণগণকে উনি দান করে দিচ্ছেন। যৌতুকে পাইল যত, ঘরে বা ছিল কত, সব ধন বিপ্রে দিলা দান। জগন্নাথ কৃষ্ণ মনের আনন্দে দান করছেন। যা এসেছে, লোকে তো খালি হাতে আসেনি, লোকে যে যা নিয়ে এসেছে দেব দেবী। আর নবদ্বীপে তো কোনো অভাব নেই। নবদ্বীপ তো দিব্য চিন্তা মণিময় ধাম, ইচ্ছা করলেই হাতের কাছে সবকিছু এসে যায়।
জগন্নাথ মিশ্র যখনই দান করতে ইচ্ছা করছেন, দেখছেন মণি রত্ন সুবর্ণ রৌপ্য সব হাতের কাছে, উনি ব্রাহ্মণগণকে দান করছেন। ব্রাহ্মণেরে করে নানা দান, যত নর্তক গায়ন ভাট কিঞ্চন জন, ধন দিয়া সবার কইল মান। যত নর্তক বাদক এসেছেন, নাচ গান করছেন, সকলকে জগন্নাথ মিশ্র দান করছেন, সম্মান করছেন। এদিকে শচী দেবী তো তার পুত্রকে ক্রোড়ে নিয়ে উনি একেবারে জ্বর হয়ে গেছেন। এত লোক কোনোদিন দেখেননি জগন্নাথ মিশ্র, যে নবদ্বীপে এত লোক কোথায় থাকে। এই লোকগুলোর ভিতরে কিছু পরিচিত অপরিচিত সব রকম দেখছি। নবদ্বীপে এত লোক কোথা থেকে এলো, আর আমার যে পুত্র জন্মেছে এটাও বা নবদ্বীপকে কে খবর দিল? নবদ্বীপের সমস্ত পাড়ার লোকগুলি কি করে জানলো যে আমার পুত্র জন্মেছে? সবাই এসে উপস্থিত। আবার শচী ঠাকুরানী দেখছেন সকলকে তো আমি চিনি না, এরা অপরিচিত। শ্রীবাসের ব্রাহ্মণী নাম তার মালিনী। এখন শচী দেবী তো তিনি পুত্রকে নিয়েই আছেন সুতিকা গৃহে, সবাই দ্বারের থেকে দর্শন করছে। ধান্য দুর্বা গরচনা হরিদ্রা চূর্ণ তৈল আদি দিয়ে আর শচীনন্দনকে তারা আশীর্বাদ করছেন। শ্রীবাসের ব্রাহ্মণী নাম তার মালিনী, আচার্য রত্ন পত্নীর সহিতে, সিন্দুর হরিদ্রা তৈল খই কলা নারিকেল দিয়া পূজে নারী গণরঙ্গে। মালিনী দেবী সমস্ত মহিলা সমাজকে সম্মান করছে। যেমন শ্রীবাস পণ্ডিত এবং আচার্য রত্ন সমস্ত ব্রাহ্মণগণ এবং নদিয়াবাসী পুরুষগণকে সম্মান করছেন, শ্রীবাসের গৃহিণী মালিনী দেবী তিনি আচার্য রত্নের পত্নী মহাপ্রভুর মাসিমা সর্বজয়া দেবীর সঙ্গে সমস্ত ব্রাহ্মণীগণকে সম্মান সম্বর্ধনা জানাচ্ছে সেই রাত্রিবেলা। এইভাবে সারা রাত লোক এসেছে, সারা রাত দর্শন করেছে, সারা রাত নাচ গান চলছে। কেউ বুঝতে পারছেন না জগন্নাথ মিশ্র আনন্দে জ্বর, কোথা থেকে এত লোক আসে, এত নাচ গান আর এত খই বাতাসা তাম্বুল লোটাচ্ছে, এত ধান্য দুর্বা নিয়াল লোকে আসছে, এত বাদ্যযন্ত্র বাজছে। এইভাবে আনন্দে আবেশে কিভাবে যে রাতটা কেটে গেল, সুপ্রভাত হলো, এটা শচী জগন্নাথ নদিয়াবাসী কেউই বুঝতে পারলেন না। সুপ্রভাত। এই আগামীকাল হচ্ছে জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব। বলিয়ে শ্রী জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব কি। অন্নপ্রাশন অবশ্য পরে হয়েছিল, পরের দিন তো আর অন্নপ্রাশন হয় না, কিন্তু এই যে দূর দূরান্ত থেকে ভক্তগণ এসেছেন তারা তো চলে যাবেন, এই জন্য ধামেশ্বর মহাপ্রভুতে কালকে এই অন্নপ্রাশন হয়। বলিয়ে শ্রী বিষ্ণুপ্রিয়া বল্লভ গৌরচন্দ্র কি, শ্রী নদিয়া নাথ কি, অনাথ নাথ কি, শ্রী সংকীর্তন পিতা কি, শ্রী শচী রঙ্গন কি, আজকের আনন্দ কি, শ্রীমন মহাপ্রভুর শুভ জন্ম জয়ন্তী কি, শ্রী গৌর পূর্ণিমা মহা মহোৎসব কি, শ্রী চৈতন্য ভাগবত কি, শ্রী দশাবতার বৃন্দাবন দাস ঠাকুর কি। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ জন্মস্থান আশ্রমে মহন্ত মহারাজ পরমারাধ্য পাদ শ্রী অদ্বৈত দাস বাবাজি মহারাজের তথা শ্রী নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের উদ্যোগে এখানে শ্রীমন মহাপ্রভুর 535তম শুভ জন্ম জয়ন্তী সমারাধনা উপলক্ষে 7 দিন ব্যাপী চৈতন্য ভাগবতের মূল সাধ্যায় যজ্ঞ এবং গৌর কথা এখানে আলোচিত হয়েছেন। আজ এই অনুষ্ঠানে এই যে 7 দিন ব্যাপী যে
হরিকথা ছিলেন, চৈতন্য ভাগবতের কথা, সেই যজ্ঞের পূর্ণাহুতি দেওয়া হচ্ছে। তবে আজকে তো হরিনাম যজ্ঞ চলছেন, গৌরনাম নিত্যানন্দ নাম যজ্ঞ চলছেন, সেই যজ্ঞ তো চলবেনি। আজকে তো সংকীর্তন যজ্ঞ চলছে, কিন্তু ভাগবত যজ্ঞের এইখানেই পূর্ণাহুতি দিতে হচ্ছে। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। চৈতন্য মঙ্গল যদি শুনে পাষণ্ডী জগন, সেও পরম বৈষ্ণব মহাবৈষ্ণব হয় ততক্ষণ। মনুষ্যে রচিতে নারে হইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। এখানে মূল পাঠ 7 দিন যাবৎ হয়ে সমাপ্ত হয়েছে, কিন্তু ব্যাখ্যা সমাপ্ত হয়নি। কেন জানেন? ভাগবত সপ্তাহ কেন করি না? আগে অনেক করেছি, শতাধিক ভাগবত সপ্তাহ করেছি, কিন্তু এখন আর করতে এই জন্য পারি না। এই যে তাড়াতাড়ি লম্বা লম্বা পা ফেলে দৌড় দিতে হয় সপ্তাহে, বড় বড় দৈত্যের মতো বড় বড় পা ফেলে চলতে হয়, তা নাহলে তো শেষ হবে না। লক্ষ্যটাকে কি করে শেষ করব? আস্বাদনটা হয়ে যায় গৌণ। আচ্ছা, একদিনে যদি এতগুলো কথা বলতে হয়, তাহলে তাড়াতাড়ি বলতে হবে, নয় সংক্ষেপে বলতে হবে। এতে কি হয়ে যায়? আস্বাদনটা হয়ে যায় গৌণ, আর মন থাকে কি করে সমাপ্ত করব, কি করে সমাপ্ত করব। এই জন্য মূল পাঠ হতে পারে, কিন্তু 7 দিনের গ্রন্থ সমাপন করা সম্ভব নয়। অবশ্য চেষ্টা করলে, সংক্ষেপে চেষ্টা করলে আবার সম্ভব বটে। চৈতন্য চরিত কথা যেই জন শুনে, চৈতন্য চরিতামৃত যেই জন শুনে, তাহার চরণ ধুইয়া করুণই পানে। শ্রোতার পদরেণুম মস্তক ভূষণ, তোমরাই অমৃত পিলে মন সফল হইল শ্রম। এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান আশ্রম দেখছেন, এই আশ্রমের প্রাণ পুরুষ শ্রী ব্রজমোহন দাস বাবাজি মহারাজ, তিনি এই সেবাটি নামাচার্য পরম রসিক শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের শ্রীহস্তে সমর্পণ করেছিলেন। শ্রী রামদাস বাবাজি মহারাজের প্রিয়তম শিষ্যবর্গের দ্বারা এই স্থান উজ্জ্বলীকৃত, সংরক্ষিত এবং দিন দিন শ্রী বৃদ্ধিমান হয়ে চলেছে। দেখছেন, বাবাজি মহাশয়ের গণে, রাধারমণ গণে প্রত্যেকটি আশ্রম শ্রীপাঠের সেবা অত্যন্ত উজ্জ্বল। আমাদের বৃন্দাবন ধামের সেবাগুলি এত উজ্জ্বল নয়, সেবার প্রতি অনাদর অবহেলা রয়েছে। বৃন্দাবনে সেবার প্রতি অনাদর অবহেলা রয়েছে, কিন্তু দেখুন রাধারমণ গণে যেখানে যান, বাবাজি মহাশয়ের গণে সেবাই প্রধান, সংকীর্তনই প্রধান, সব সেবাগুলো উজ্জ্বল। দিন দিন মহাপ্রভুর সেবা আরো উজ্জ্বল হোক, আরো প্রাণবন্ত হোক, মহারাস সেবা হোক নিতাই গৌরাঙ্গের সর্বত্র, এটাই আমরা কামনা করি। পরবর্তীকালে শ্রী মহাপ্রভু দাস বাবাজি মহারাজ তিনি এই আশ্রমের সেবাধ্যক্ষ হয়েছেন এবং নিত্যলীলা প্রবিষ্ট বাংলার সুপাঠক শ্রীপাদ বাবাজি মহাশয়ের শিষ্য শ্রীকৃষ্ণানন্দ দাস বাবাজি মহারাজের কৃপায় বর্তমান সেবাধ্যক্ষ প্রবর শ্রী অদ্বৈত দাস বাবাজি মহারাজের অধ্যক্ষতায় তিনি যেমন কঠোর তেমনি দয়ালু। জন্মস্থানের সেবাধ্যক্ষ প্রবর তিনি যেমন কঠোর এবং তেমনি দয়ালু, কৃপালু, স্নেহালু। তার করুণায় উদ্যোগে এই দেখুন আমাদের মতো দিনহীন কাঙাল এসে আর এই স্থানে উচ্চ আসনে বসে কেমন গৌরবের সঙ্গে গৌর কথা শ্রবণ কীর্তনের আপনারা ভাগ্য পেয়েছেন। যতদিন দেহে প্রাণ আছে
আমরা শচীনন্দনের চরণে প্রার্থনা জানাবো, শ্রী রাধারমণ চরণ দাস দেবের চরণে প্রার্থনা জানাবো, শ্রীপাদ বাবাজি মহাশয়ের চরণে প্রার্থনা জানাবো, সমস্ত রাধারমণ গণের বাবাজি মহাশয়ের চরণে, বাবাজি মহাশয়ের গণের চরণে এই প্রার্থনা জানাবো যে যতদিন আমাদের দেহে প্রাণ আছে আমরা যেন এই প্রকার শ্রীমন মহাপ্রভুর জন্মোৎসবে সারা ভারতবর্ষের দিক দিগন্ত হতে, ব্রজধাম, নীলাচল ধাম, গৌরমণ্ডল হতে সবাই এসে যেন শচীর অঙ্গনে এইভাবে আরো মহা মহা সমারোহে গৌর কথা, মহাপ্রভুর জন্ম কথা, এইরকম চৈতন্য ভাগবত কথা, চৈতন্য চরিতামৃত কথা, ভক্তি রত্নাকর কথা, নিতাই কথা, গৌরাঙ্গ গণের কথা, শ্রী গুরু কথা, শ্রী গুরুগণের কথা, বাবাজি মশাইয়ের কথা, চরিত সুধার কথা, চরিত মাধুরীর কথা, এইসব কথার আনন্দ শ্রবণ কীর্তনের মধ্যে দিয়ে নিতে পারি। আর এই প্রকার মহাপ্রভুর জন্মোৎসব যেন আমরা আজীবন আনন্দ তরঙ্গে, প্রেম রঙ্গে যেন পালন করতে পারি, মহাপ্রভুর আরাধনা করে আমরা প্রেম ভক্তি লাভ করে ধন্য হতে পারি। এই মহাপ্রভুর জন্মোৎসব আরো আরো শ্রীবৃদ্ধি হোক, আরো ভক্ত সমাগম হোক, আরো সেবা সামগ্রী এবং সেবাগত প্রাণ ভক্তগণের আগমনে মুখরিত হয়ে উঠুক। শ্রবণ কীর্তনে, শ্রী সেবায়, এই প্রার্থনায় শচীনন্দন এবং অখিল গৌরাঙ্গগণ শ্রী গুরুগণের চরণে জানিয়ে, সর্ব বৈষ্ণবগণের চরণে জানিয়ে এইবারকার মতো চৈতন্য ভাগবত কথার এইখানে দেওয়া হলো বিশ্রাম। জয় নিতাই গৌর সীতানা, শ্রী নিতাই গৌর সীতানা, শ্রী নিতাই গৌর সীতানা। জয় রাধা নাথ, জয় শ্রী রাধা রমন লাল কি জয়, জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় নিতাই, জয় রাম রাধা রমন, জয় শ্রী গুরু রাম কি জয়, নদিয়া ধাম কি জয়, জয় শ্রী রাধে শ্যাম, শ্রী রাধে শ্যাম, শ্রী রাধে শ্যাম। নিতাই গৌর হরি বল, গৌর হরি, গৌর হরি।